1 মিনিট 54 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও, খাসির চর্বি দিয়ে ঘুগনি কীভাবে রান্না করি আমি। চলো তোমাদের সাথে শেয়ার করি। তা এখন রাতের খাবার বানাচ্ছি। এখানে আছে তেজপাতা, এলাচ, খাবার সোডা, লবণ, দালচিনি, লবঙ্গ। সারাদিন বুট ভিজিয়ে রেখেছিলাম আর আলু কুচি করে নিয়েছি। এখানে গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ কুচি। তারপরে দেখুন এখানে এই জিনিসটাকে ভালো করে ভিজিয়ে রাখছি, গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কাকে। কড়াইতে সাদা তেল দিলাম আর যে ডুমু ডুমু করে আলুটা কেটেছি না, ওটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তা দেখুন এখানে এখন ভাজা হচ্ছে, লবণ আর হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে কি করলাম, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু করে নাড়াচাড়া করে খাসির চর্বিগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। আর আলুটাকে কিন্তু আমি ভেজে অলরেডি তুলে রেখেছি, যেহেতু একদম শর্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি, একদম বোরিং লাগবে না। তারপর দেখুন একটু খাসি চর্বিটা কষিয়ে নিয়ে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে বাটা মশলা, যেমন গোলমরিচ, শুকনো লঙ্কা আর জিরে বাটা। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন তেল ছেড়ে আসবে, মানে মশলাটা হয়ে আসবে, তখন আমি আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই আলুর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও আরও কড়া করে ভাজতে পারেন। তা আমি আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভাজিনি, হলুদ আর লবণ দিয়েই ভেজেছিলাম। তারপরে যে বুটটা ভিজিয়ে রেখেছিলাম, সেই বুটটা যে প্রথম যে মশলাগুলো দেখিয়েছিলাম, খাবার সোডা, তেজপাতা, দালচিনি, লবঙ্গ, লবণ, সেইগুলো দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মানে প্রথম যে মশলাগুলো আমি প্লেটে দেখিয়েছিলাম, সেই মশলাটা জাস্ট বুট সেদ্ধ করার জন্য। পরে একটু জল গরম করে দিয়েছি, কারণ খাসির চর্বি একটু কিন্তু জল দিয়ে ফোটালে খুব ভালো হয়। তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তা কেমন হয়েছে খাসির চর্বি দিয়ে আমার ঘুগনি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।